মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বড় বলে আর বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, তার সাথে যদি লাখ আম্বিয়া বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, এর সাথে যদি জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, বড় গিয়ে যেখানে শেষ হবে রব্বে করিম তার চেয়ে বড়। এবার ওয়ালাউ ফারজান যদি মেনে নেওয়া যায় রব্বে করিম বড়, এই বড়ত্ব এক সময় গিয়ে শেষ হবে। যদি মেনে নেওয়া যায় এই বড় যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আজিম শুরু। এবার যদি মেনে নেওয়া যায় আজিম কখনো গিয়ে শেষ হবে না, না শেষ হবে না। আজিম যেখানে গিয়ে শেষ হবে না, না শেষ হবে না। যদি মেনে নেওয়া যায় আজিম কখনো গিয়ে শেষ হয় সেখান থেকে আলা শুরু। আলা সবাই বড়, আলা সুবহানাল্লাহ, আলা সবাই বড়। আকবার, আজিম, আলা মুখস্থ করেন। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে একবার, একবার বলে একবার, কয়বার? রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন টেকনোলজি বলতে পারবে না উহুদের ওজন কত। কি বলেন? সারা দুনিয়ার সবগুলো কম্পিউটারকে যদি একসাথে লাগায় দেয় উহুদের ওজন কত, বলবে আমাদের কাছে নাই। উহুদের ওজন কত? আল্লাহু আকবার, আযমু মিন উহুদিন। রাসূল বলেন আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার শুনুন, নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার নামাজের ভিতরে আল্লাহু আকবার লক্ষ লক্ষ উহুদের চেয়ে ভারী। এবার নামাজের তাকবীরে তাহরিম আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার যদি ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, এবার কোটি কোটি তাকবীরে তাহরিমা একাকি তাকবীরে তাহরিমার চেয়েও ভারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেলি কতবার বলেন জানেন? আজান আর ইকামতে ডেলি কতবার করে বলা হয়? আজানে 6 বার, সুবহানাল্লাহ কয় না? ইকামতে 6 বার, কতবার হয়ে গেল? এবার 5 নামাজে কতবার? জোরে কয় না? 5 বারো কত? এবার তাকবীরে দেখেন, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার। প্রথম রাকাতে 6 বার, পরবর্তী প্রত্যেক রাকাতে 5 বার, 21 বার 4 রাকাতে। সুবহানাল্লাহ। কতবার? 21 বার। 4 রাকাতে 21 বার তো 32 রাকাতে কতবার? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4 রাকাতে কতবার? 8 রাকাতে কতবার? এবার 12 রাকাতে কতবার? কথা কন না। এবার 16 রাকাতে কতবার? এবার 20 রাকাতে কতবার? এবার 32 রাকাতে কতবার? সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর কোন মা তার আদরের মেয়েকে এতবার ডাকে না, পৃথিবীর কোন সন্তান তার আদরের মাকে এতবার ডাকে না, পৃথিবীর কোন বাবা তার ছেলেকে এতবার ডাকে নাই। আমরা আমাদের রবকে আল্লাহু আকবার যতবার বলেছি। সুবহানাল্লাহ। এবার শুরু হয়ে গেল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ আমাদের টুমচরের প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুহু হুজুর বয়ান করেছেন। হুজুরের বয়ানের পরে আর কারোর বয়ান করার স্পর্ধা কোথায়, আর কারোর বয়ানের প্রয়োজনীয়তা কোথায়? আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। বাকি এই বাড়ি আমার জন্মস্থান, এই বাড়িতেই আমি জন্মগ্রহণ করেছি। এই সুলতানুল উলুম নুরানি মাদ্রাসা, এই সুলতান আহমদ পণ্ডিত ছিলেন আমার নানার বাবা। এটা আমার নানার বাড়ি, এই বাড়িতে আমার জন্ম। আমার নানা নানিজির কবর এখানেই। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এখানেই আমাদের ছোটবেলা কাটছে। হইতে পারে এই বাড়িতে আমরা আলিফ বা তা শিখছি, হইতে পারে আমরা কালেমায়ে তয়্যিবা এই বাড়ি থেকেই শিখছি, হইতে পারে না? এই বাড়িতেই আমাদের জন্ম, এই বাড়িতেই কথা বলা, এই বাড়িতে হাঁটা শিখা, এই বাড়িতেই হইতে পারে আমরা শিখছি। কায়দা পারা হয়তো এই বাড়িতেই পড়ছি, বলা তো যায় না। নানার বাড়ি, এখানেই ছিলাম। এই জন্য এই বাড়ির সাথে আমাদের নারীর টান আছে, নারীর সম্পর্ক। ব্যস্ততার দুর্ভাগ্যবশত আসতে দেরি হয়ে গেছে। ইনিও আমার মামা। আজকের আপনাদের দুই সভাপতি দুজনেই আমার মামা। অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, ইনি আমার আম্মার আপন ফুফাতো ভাই। অধ্যাপক ইকবাল কবির সাহেব আমার আম্মার আপন জ্যাঠাতো ভাই। তো আমার মামারা এখানে যারা আছেন, মুরব্বীরা সব আমাদের নানার মতো, বড়রা আমাদের মামার মতো, আর ছোটরা আমাদের খালাতো ভাইয়ের মতো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাদের সামনে দু চারটা কথা যেন বলার সুযোগ করে দেন, এই জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাকে দু চারটা কথা বলার তৌফিক দিয়ে দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই দুই আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা অল্প সময় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমরা এখানে বসে
আয়াতে কারিমা কোরআনে কারিমের সূরা ফাতিরের আয়াত। কোন সূরার আয়াত? ফাতির। মুখস্থ করেন কোন সূরা? ফাতির মানে বানানে वाला। ফাতির মানে কি? বানানে वाला। এই সূরা কোরআনে কারিমের ফাতিরের আয়াত। এই সূরা এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতির সামনে এক ব্যবসার আলোচনা করেছেন। এক ব্যবসা। কোন একটা ব্যবসা? একটা ব্যবসার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে। কয়টা কাজ? তিনটা। যারা তিনটা কাজ করে তারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ বলেন। যে ব্যবসা জীবনে কি নাই? বলেন লস নাই। পৃথিবীর যে কোনো ব্যবসা লস হইতে পারে। আগে বলতো মাটি খাঁটি, মাটির ব্যবসা লস নাই। এখন মাটির ব্যবসা সবচেয়ে বেশি ধস। জমিনের ব্যবসা ধস। সিন্ডিকেট যারা জমিন কিনছে সব কি লাটে উঠে গেছে। স্বর্ণের ব্যবসা লস হইতে পারে, জমিনের ব্যবসাও লস হইতে পারে। আল্লাহ তাআলা বলেন এটা তিনটা কাজ এমন কাজ, এই তিন কাজ যারা করে এই তিন ব্যবসায় কোনো লস নেই। কয়টা ব্যবসা বলেন? তিনটা ব্যবসায় কোনো কি নাই। এক নাম্বার যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুই নাম্বার যারা নামাজ পড়ে, তিন নাম্বার যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে। কয়টা বলবেন? কয়টা? এক নাম্বার যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ইবাদত, মুহাদ্দিসিন বলেন মুফাসসিরিন বলেন একমাত্র ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত, যে ইবাদত করার সময়, যে তেলাওয়াত করার সময় কোনো মানুষের দিলে রিয়া আর সুমআ আসে না। সুবহানাল্লাহ। আর সমস্ত ইবাদতে রিয়া আসে, সুমআ আসে, लेकिन আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবেন এটার মধ্যে আর রিয়া আর সুমআ আসে না। রিয়া আসে না। এটার মধ্যে কি আসে না বলেন? এটার মধ্যে রিয়া আসে না। এটা রিয়া মুক্ত ইবাদত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ইবাদত যেটা করার সঙ্গে সঙ্গে কবুল হয়। করার সঙ্গে সঙ্গে কি হয়? কেন করার সঙ্গে সঙ্গে কবুল হবে? এটা এজন্য, এটা যেহেতু রবের কালাম। এটা যেহেতু কি বলেন? এটা কার কালাম? এটা সরাসরি রবের কালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ওয়াকাদ ইয়াতাহাররাক, তিনি এভাবে হেলতেন, এভাবে হেলতেন। এই শব্দ আমার জানা ছিল না। একবার মদিনায় তাইয়্যিবা আমি তেলাওয়াত করতেছিলাম, হেলে হেলে দুলে দুলে। এক আরব বাচ্চা এসে আমাকে বলল, লিমাযা তাতাহাররাক, তুমি হেলছো কেন? আন্না রাসূল লাম ইয়াতাহাররাক, রাসূল কখনো হেলেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই কোরআনে কারীম তেলাওয়াত করতেন হেলতেন, খুশিতে ঝুমতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। বলেন এটা আমার কি? এটা আমার রবের কালাম। এটা কার কালাম বলেন? সবাই বলেন এটা কার কালাম? এজন্য অন্য সমস্ত কিতাবের উপরে কোরআনের ফজিলত কেমন, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলার ফজিলত যেমন, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, সমস্ত কিতাবের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এটা কোরআন। বলেন এটা কি? এটাকে কখনো কখনো রব্বে কারীম কারীম বলেছেন, কখনো আজিম বলেছেন, কখনো কিতাবুম মুবিন বলেছেন, কখনো মাজিদ বলেছেন, কখনো উরওয়াতুন উসকা বলেছেন, কখনো হাবলুম মাতিন বলেছেন, কখনো কিতাবুন হাকিম বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে কারীমের জন্য সবচেয়ে বড় সিফাত, সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ইমাম নববী রাহমাতুল্লাহি তার বিখ্যাত কিতাব
কিতাবটার নাম হলো আত-তিযকার। কিতাবটার নাম কি? তিমসাল অনুযায়ী তিযকার, তিযকার। এটাকে কেউ পড়তে না পারলে কয় তাজকার, কিন্তু শব্দটা তিযকার, তিফাল, তিমসাল। আত-তিযকারের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন তানসীলুম মির রাব্বিল আলামিন, কোরআনে কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া, বলে এটা কোরআনে কারীমের জন্য সবচেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। রব যেন বলেন আমি রব্বুল আলামিন, আর এটা তানজীলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আর কোরআন আমার পক্ষ থেকে আসা চিঠি। বলেন কোরআন আমার পক্ষ থেকে আসা কি? এটা রবের পক্ষ থেকে আসা চিঠি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই পড়তেন তখনই বলতেন হাযা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানা, মক্কার গভর্নর ছিলেন হযরত আসিম। হযরত আসিমের এক গোলাম ছিল আবজা, কি নাম? আসিম একবার মদিনায় তৈয়বা হযরত ওমরের সাথে সাক্ষাতে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা মক্কায় তুমি তোমার গভর্নর, তোমার প্রতিনিধি কাকে বানিয়ে আসছো? হযরত আসিম বললেন, আমার গোলাম আবজাকে বানিয়েছি। গোলাম? তোমার গোলাম আবজাকে কেন তুমি মক্কার গভর্নর বানালে? আর কেউ ছিল না? তো তিনি বললেন, আমার গোলাম আবজা কোরআনে কারীম সুন্দর পড়ে। সুবহানাল্লাহ। আমার গোলাম কি করে? কোরআনে কারীম সুন্দর তেলাওয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা তাই? এটাই তো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব দ্বারাই আল্লাহ তাআলা এক দলকে দামি বানান, আরেক দলকে বেইজ্জত করেন। এটা দ্বারাই আল্লাহ তাআলা এক দলকে দামি বানিয়েছেন। এটার ছোঁয়ায় সিদ্দিক আকবর আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, লেকিন কোরআনের ছোঁয়ায় সিদ্দিক আকবর। কোরআনের ছোঁয়ায় কি বলেন? সিদ্দিক আকবর। ওমর আব্দুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, কোরআনের ছোঁয়ায় ফারুক আজম। কোরআনের ছোঁয়ায় আলী ও হযরত ওসমান জিন্নুরাইন। কোরআনের ছোঁয়ায় হযরত আলী আসাদুল্লাহ আল গালিব। কোরআনের ছোঁয়ায় সোয়া লাখ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এজন্য কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন, মুখস্থ করেন, কোরআনের সাথে যে লাগে সে কি হয়? রমাদান কেন দামি? কোরআন নাজিল হয়েছে বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের দাম বেশি না রমজানের দাম বেশি? মুখস্থ করেন, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? মজার বিষয় হলো কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। কি বলছি? মুখস্থ করেন, বলো বলো। সুবহানাল্লাহ। মুখস্থ হয়ে গেছে। কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতের চেয়ে বেশি কেন? প্রশ্ন হইতে পারে না? এটা বুঝি কথা। কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতের চেয়ে বেশি, এটা বুঝি কথা? হ্যাঁ, এটা কথা। কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতের চেয়ে বেশি কেন? জান্নাত মাখলুক, কোরআন গায়রে মাখলুক। জান্নাত আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ বানাননি। কোরআন আল্লাহ থেকে বের হয়েছে। এবার বুঝা আসছে কেন দামি? কোরআন সরাসরি মিনকা আখরুজ, আমি আপনার থেকেই বের হয়েছি, ওয়াইলাইকা আউদ, আপনার দিকে আমি ফিরে যাব। তাহলে কোরআন কার থেকে বের হওয়া? বলেন, কোরআন কার থেকে বের হওয়া? কোরআন কি নয়? আল্লাহর বানানো নয়। জান্নাত বানানো, আম্বিয়া আলাইহিস সালাম বানানো, রাসূল বানানো, ফেরেশতারা বানানো, লেকিন কোরআন গায়রে মাখলুক। কোরআন কি বলেন? গায়রে মাখলুক, মানে এটা বানানো নয়। বলেন, এটা কি নয়? বলেন, কোরআন কাদিম। কোরআন কাদিম, কাদিম মুখস্থ করেন, কাদিম। বলেন, ক কার কা, দদরকে দি, ম। বলুন যে এই শব্দ কেন শিখালেন? এটা আমাদের আকীদার অংশ। কোরআন কাদিম। কাদিম শব্দের অর্থ কি? ছিল, আছে, থাকবে। বলেন, আবার বলেন, গায়রু মাসবুক বিল আদম, যেটার কখনো আগে আদম ছিল না, সামনেও কখনো কোরআনের সামনে আদম হবে না,
পেছনেও কখনো কোরআনের সামনে আদম ছিল না। আপনি বলবেন ঈসা আলাইহিস সালামের জামানা তো কোরআন ছিল না, কোরআন তখনও ছিল। আরে সুবহানাল্লাহ বলেন। বলে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোরআন ছিল না, তখনও ছিল, তখন রব্বে কারীমের কাছে ছিল, তখনও কি কোরআন ছিল। কতদিন ধরে? যতদিন ধরে আল্লাহ আছেন। আর আল্লাহ কতদিন ধরে ছিল? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। আল্লাহ তাআলা আগেও কেউ ছিলেন না, কোরআনের আগেও কিছু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আগে কেউ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা আল্লাহর আগে কি ছিলেন? আল্লাহর আগে কে ছিলেন? প্রশ্ন করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তুমি কি 9 থেকে 1 পর্যন্ত গুনতে পারো? হ্যাঁ পারি। করো। সে বলে 9, 8, 9, 8, 7, ঘনো বলে 9, 8, 7, 6, 5, 4, ঘনো 2, 1, 1। একের আগে কি ছিল? একের আগে আবার কিছু থাকে? সুবহানাল্লাহ। গুনতে থাকো, 9 থেকে 1 পর্যন্ত গণো। 9, 8, 7, 6, 5, 4, 3, 2। এটা কি? বলো, একের আগে কেউ নাই। বলো, আল্লাহর আগে কেউ নাই। সুবহানাল্লাহ। একের আগে, আল্লাহর আগে কেউ নাই। আল্লাহ তাআলার আগে যেমন কেউ নাই, আল্লাহ তাআলার আগে যেমন কিছু নাই, তো কোরআন আল্লাহ তাআলা যতদিন ধরে আছেন, কোরআন ততদিন ধরে আছে। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। বলেন, কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার সিফাত। সিফাত আবার 2 প্রকার, আমরা সূরা আকাইদায় পড়ছি। কিছু সিফাত আছে মানুষ কখনো পৃথক হয়, আর কিছু সিফাত আছে কখনোই পৃথক হয় না। যেমন ইনি সুন্দর, তার সৌন্দর্য তার থেকে পৃথক হয় না। টুপিটার কারণে ওনাকে সুন্দর লাগছে, টুপিটা খুলে ফেললে এই সৌন্দর্য থাকে না। তাহলে সিফাত কার প্রকার? কি কিছু সিফাত আছে পৃথক হয়, মুনফাক, আর কিছু সিফাত আছে গায়রু মুনফাক। এটা কখনো কি হয় না? বলেন, ভিন্ন হয় না। কোরআন আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা থেকে কখনো পৃথক হয় নাই, পেছনেও হয় নাই, এখনো নাই, সামনেও হবে না। এজন্য কেউ যদি মনে করে ফু দিয়ে কোরআন নিভিয়ে দিবে, ফু দিতে দিতে কিয়ামত কায়েম হবে, কোরআন নিভবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই মনে হয়। কেউ যদি মনে করে ওদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে কোরআন বন্ধ করে দিবে, হ্যান্ডকাপ লাগিয়ে কোরআন বন্ধ করে দিবে, তো হ্যান্ডকাপ যদি ব্রিটিশ লাগিয়েছিল কত হাজার, এখন কোরআন আছে না ব্রিটিশ আছে? সুবহানাল্লাহ বলেন। কোরআন আছে না ব্রিটিশ আছে? 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির গাছে গাছে ফাঁসিতে ঝুলিয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত। লেকিন কোরআন এখন আছে। দেখেন না, এত সারা পৃথিবীতে এক মেয়ে আল্লাহু আকবার দিয়ে পাগল করে দিয়েছে দুনিয়াকে। এক আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। मोमिन की तकबीर, अल्लाह अकबर मोमिन की शमशीर, अल्लाह अकबर मोमिन की तहरीर। सुभान अल्लाह। एक মেয়েই তো না, ভূত কাঁদাতে আর ভূতের মধ্যে যখন আল্লাহু আকবার আওয়াজ তুলছিল, 2 বারই তো দিছিল আল্লাহু আকবার, সারা দুনিয়া কাঁপা শুরু করছে। হায় 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 মুসলমান, যদি কেউ মনে করে ফু দিয়ে নিভিয়ে দিবে কোরআন, না, রব যেন চ্যালেঞ্জ করেন, ফু দিতে প্রজন্ম শেষ হবে, কোরআন শেষ হবে না। ফু দিতে কি হবে বলেন? প্রজন্ম শেষ হবে, কোরআন শেষ হবে না। কোরআন ये चिराग जलने के लिए आया, जलता रहेगा। এটা জ্বলার জন্য আসছে, জ্বলতে থাকবে। বলেন, এটা জ্বলার জন্য আসছে, জ্বলতে থাকবে। অনেক দিন ধরে আমরা একটু ঘুমিয়েছিলাম, এক নারী আল্লাহু আকবার দিয়ে আমাদেরকে আবার জাগায় দিয়েছে।
গতকালকে নিউজ হলো সারা পৃথিবীতে, গতকালকে ফেসবুকে যত স্ট্যাটাস আসছে সারা পৃথিবীতে আল্লাহু আকবরের প্রসঙ্গ 70%। সুবহানাল্লাহ, বুঝেন না কথা মনে হয়? সারা দুনিয়া আল্লাহু আকবার, শুধু এক আওয়াজ, আস্তে আস্তে এক আওয়াজ, আল্লাহু আকবার, এক আওয়াজ, এক আওয়াজ, এক আওয়াজ, সারা দুনিয়া ইউটিউবে এক আওয়াজ, আল্লাহু আকবার, সারা দুনিয়ার ফেসবুকে এক আওয়াজ, আল্লাহু আকবার, এক নারীর আল্লাহু আকবার দিল্লির মস্তক কাঁপায়া দিছে, কাঁপায়া দিছে, হিসাব করতে শুরু করছে এক আওয়াজে, এক আল্লাহু আকবার, এত স্পিড, এক আল্লাহু আকবারে কি এত স্পিড, বাবা রে বাবা, সুবহানাল্লাহ, এক আল্লাহু আকবারে এত পাওয়ার, এক আল্লাহু আকবারে এত পাওয়ার। তো আল্লাহু আকবার এটা কোরআনের কারিমের কয় ভাগের এক ভাগ? আকাব্বিরহু তাকবীরা, লাখ ভাগের এক ভাগ, লাখ ভাগের কি? তো শুধু আল্লাহু আকবার যদি এত তাকাত হয় তো গোটা কোরআনে কত তাকাত। হায়, এক হাদিস মনে হয়ে গেল, তিরমিজি শরীফের জিলদে সানির এক রওয়ায়াত, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতাহারাকাতিল আরদ, জমিন নড়ে নড়ে। তো ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কি বানালেন আপনি, এটা নড়ে কেন? এটা কি বানালেন, এটা নড়ে কেন? তো আল্লাহ তাআলা বললেন, আচ্ছা এবার পাহাড় বানায় দিলেন। কি বানায় দিলেন? জমিন থেমে গেছে। আল্লাহ, পাহাড়, এত আশ্চর্য, এটা বানায় দিলেন আপনি? হায়, আমি এক শহরে গেছি, ওই শহরের নাম মাহাইল। কি নাম? মাহাইল। ধরেন 300 কিলোমিটার দাম্মাম থেকে শুধুই পাহাড়, শুধুই পাহাড়, শুধুই পাহাড়, কত হাজার পাহাড় আর কত দৃশ্যের পাহাড় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, জন মানব নাই, শুধু কি। আমি এক অঞ্চলে গেছি, ওটার নাম সুদা, জমিন থেকে 36 কিলোমিটার উপরে। কত কত কিলোমিটার উপরে? শুধুই পাহাড়, শুধুই পাহাড়, শুধুই পাহাড়। এই জমিন থেকে কত কিলোমিটার উপরে? 36 কিলোমিটার। বেলা 1টার সময় সূর্য ডুবে যায়, 1টার সময় সূর্য ফিনিশ, অন্ধকার 1টার সময়। ম্যাঘগুলো এভাবে এভাবে লাগে, গায়ে গায়ে লাগে, শুধু পাহাড়, শুধু পাহাড়। তা আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন, জমিনের উপরে পাহাড় বানায় দিলেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা একবার বলেছেন লক্ষ্মীপুরে। তিনি বলেন যে পাহাড় কি জানো? পাহাড় জমিনের জন্য পেরেক। পাহাড় জমিনের জন্য কি? আমরা কাঠে কাঠে পেরেক ঠুকি না? কাঠে কাঠে কি ঠুকি? আচ্ছা, পেরেকের 2 কাঠের উপরে পেরেকের কত সুতা থাকে বুঝেন না? হ্যাঁ, তো 4 ইঞ্চি পেরেকের বাকিটা কোথায়? বাকিটা ওই যে আমাদের দেশে এত বড় জলি, এটার নাম জানি কি, কি জলি কয়? গজার জল না মামা? মামা আসে, মামা আসে। কি বলছি? এই জলের ভিতরে কতদূর? পুরো অংশই কি, আর বাইরে কতদূর? হ্যাঁ, 1 সুতা থাকে বাহিরে। পেরেকের যেমন 2 কাঠের মধ্যখানে আগে 1 সুতা, ভিতরে 4 ইঞ্চি ভিতরে, ঠিক পাহাড় ওই 36 কিলোমিটার উপরের পাহাড়, এটা হলো পেরেকের উপরিভাগ, ভিতরে আছে কোটি কোটি গুণে বড়। এটা দিয়ে রব্বে করিম জমিনকে স্থিতিশীল করেছেন। সুবহানাল্লাহ। জমিন থেমে গেছে, পাহাড় বসিয়ে দিয়েছেন। ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হাল আ'জাবু মিন যালিক, আল্লাহ এত আশ্চর্য, আপনি পাহাড় বানিয়েছেন, এর চেয়ে আশ্চর্যজনক কোনো কিছু কি আপনার কাছে আছে? সুবহানাল্লাহ। পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমার কাছে আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানালেন। কি বানালেন বলেন? লোহা। কি বানিয়ে দিলেন? লোহা দিয়ে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। লোহা দিয়ে কি করা যায়? পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। পাহাড় পর পাহাড় কেটে 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 রাস্তা বানায় লোহা দিয়ে, শুধুই লোহা দিয়ে।
লোহা দিয়ে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করা যায়। তা আল্লাহ তাআলা এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ লোহার চেয়ে আশ্চর্য কিছু কি আছে? আল্লাহ কা আছে, তো আমার কাছে আছে। আল্লাহ কা আমার কাছে আছে। ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ তাআলা আগুন বানাইলেন। কি বানাইলেন বলেন? এবার কি বানাইলেন? আচ্ছা, আগুন দিয়ে লোহাকে কি করা যায়? কি পরিমাণ গলে? লোহার ফ্যাক্টরিতে গেছেন কখনো? পানির মতো প্রবাহিত হয়, পানির মতো, পানির মতো প্রবাহিত হয়, পানির মতো প্রবাহিত হয়ে ঢাসে চলে যায়। ওখানে গিয়ে যে ঢাস দেয় 400টা 500টা 600টা 1200টা সব হয়ে যায়। পানি যেভাবে গড়া এভাবে গড়া কি লোহা, পানি যেভাবে গড়া। তো আগুনের পাওয়ার কত? আগুনের পাওয়ার কত? তাহলে এবার বলেন, জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর। এবার ফেরেশতাকে হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু বানিয়েছেন? হ্যাঁ, ফাখালাকাল্লাহুল মা। এবার আগুনের মধ্যে পানি ঢেলে দাও, ঠান্ডা। আগুনের মধ্যে পানি ঢেলে দাও, নিভে গেছে। হায় হায়, হাল আজাবু মিন যালিক, আল্লাহ তাহলে পানির চেয়ে আশ্চর্য কিছু কি আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার বানিয়েছেন বাতাস। বাতাস দিয়ে কি করে? এই সাগরের পানি ওই সাগরে পৌঁছে দেয়, এই জমিনের পানি আসমানে তুলে নেয়। সব কি দিয়া? পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে শক্তিধর বাতাস। বলেন কি বলেন? আর ওই বাতাসকে কিভাবে কিভাবে রব্বে কারীম গোলাম বানায়া আমার নাসারন্দ দিয়ে আমার কলিজায় পৌঁছিয়ে দেয়। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ হাল আজাবু মিন যালিক, তাহলে জমিনের সবচেয়ে শক্তিধর বস্তু কি? বাতাসের চেয়ে শক্তিধর কিছু কি আছে? এবার রাসূল বলেন, হ্যাঁ, আল মুমিনু ইযা তাসাদদাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, বাম হাত জানে না, এই আমলটা তার বাতাসের চেয়ে বেশি শক্তিধর। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস নকল করে বাব লিখছেন, বাবুন বাবুন বাব as-sadaqa, as-sadaqa, সাদাকা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন না? as-sadaqa তুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহ তাআলার গজবকে এভাবে নিঃশেষ করে দেয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। মুমিনের 1 টাকা সাদাকা যদি বাতাসের চেয়ে বেশি শক্তিধর হয়, তো ওই মুমিনের গোটা কোরআনের দাম কত? বুঝাতে পারি নাই মনে হয়। আমি এখান থেকে কথা এখানে চলে এসেছি। এজন্য মেরে ভাইও, মুমিনের ঈমানের বড় দাম। ঈমানের কি? জোরে বলেন, ঈমানের বড় কি? ঈমানের বড় দাম। এক আল্লাহু আকবার যদি ভিত নড়ে উঠছে পুরা ইন্ডিয়া, আল্লাহু আকবার, পুরো পৃথিবীকে কাঁপায়া দিছে এক আল্লাহু আকবার। যদি 200 কোটি মুসলমান একসাথে বলতো আল্লাহু আকবার, কেমন হতো? এটা মেয়েই তো না, মুস্কান, মুস্কান একটা মেয়েই তো না, একজনই তো না। আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার মানে বড়, আকবার মানে কি বলেন? আরেকটা শব্দ আছে বড়র, আরেকটা শব্দ আছে আজিম, বলেন। আরেকটা শব্দ আছে আলা, 3 শব্দ, আকবার, আজিম, আলা। আকবার মানে বড়, বলেন। আজিম মানেও বড়, আলা মানেও বড়, তবে তিনটা শব্দের মধ্যে পার্থক্য আছে। আমি এবার আমি গেলাম তাবুকে, এক আরব শায়েখের সাথে সাক্ষাতের জন্য আমার সাথীরা নিয়ে গেল ওখানে। ওই আরব শায়েখের রুমে অনেকগুলো আরব বসা। এই আরবগুলো আমার একটু ইন্টারভিউ নিল, একটু ইন্টারভিউ। মাল ফারকু বাইনাল আকবার ওয়াল আযীম ওয়াল আলা, হোয়াট ডিফারেন্স বিটুইন দেম? এই তিনটার মধ্যে পার্থক্য কি?
প্রথম তো একটু গাম ছুটছে আমার, বুঝেন নাই? আমি এই শহরে বয়ান করবো, ওদেরকে ইন্টারভিউ দিতে হবে। কাতারে গেলাম, আগে ইন্টারভিউ দিলাম, পরে বয়ান করলাম। আমি এটা পড়ে রাখছিলাম আগে, এটা আমার পড়া ছিল, ভাগ্যিস। শব্দ কয়টা? কি কি? আকবার, আজিম, আলা। বলো, ধরি আমরা বলি আল্লাহু আকবার, এরপরে রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। এবার শুনেন, আকবার মানে বড়, বড় মানে কত বড়? সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত ফেরেশতাগুলো যদি ওই মাঠে জমা হয়, আর সকলে যদি বলে বড়, বলেন বড়, সকলে মিলে বড় বললে এবার বড় কত বড়? সুবহানাল্লাহ কয় না? সকলে মিলে বড় বললে এবার বড়টা কত বড়? যদি সাইয়্যিদুল আম্বিয়া বলে বড়, এবার বড়টা কত বড়? যদি জিবরিল বলে বড়, এবার বড়টা কত বড়? সকলে মিলে বড় বলে। এবার যদি সকলে বলতে বলতে কিয়ামত কায়েম হয়, সমস্ত মানুষগুলো, সমস্ত জিনগুলো, সমস্ত ফেরেশতাগুলো, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত যদি ওই মাঠে জমা হয়ে বলে বড় বড়, এই বড় গিয়ে যেখানে গিয়ে শেষ হবে, এই বড় গিয়ে যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহ তাআলার বড়ত্ব সেখান থেকে শুরু। কত বড়? কে বুঝাবে কাকে? কেমনে বুঝবে? সবাই শেষ, আমার শুরু। হ্যাঁ, সবাই শেষ বড়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বড় বলে, আর বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, তার সাথে যদি শুআলাহ আম্বিয়া বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, এর সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয়, বড় গিয়ে যেখানে শেষ হবে, রব্বে করিম তার চেয়ে বড়। এবার ওয়ালাউ ফারজান যদি মেনে নেওয়া যায় রব্বে করিম বড়, এই বড়ত্ব এক সময় গিয়ে শেষ হবে। যদি মেনে নেওয়া যায় এই বড় যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে আজিম শুরু। এবার যদি মেনে নেওয়া যায় আজিম কখনো গিয়ে শেষ হবে, না না শেষ হবে না। আজিম যেখানে গিয়ে শেষ হবে, না না শেষ হবে না। যদি মেনে নেওয়া যায় আজিম কখনো গিয়ে শেষ হয়, সেখান থেকে আলা শুরু। আল্লাহ সবাই বড়। আলা, সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বড়। আকবার, আজিম, আলা। মুখস্থ করেন আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে একবার, একবার বলে একবার, কয়বার? রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন টেকনোলজি বলতে পারবে না উহুদের ওজন কত। কি বলেন? সারা দুনিয়ার সবগুলো কম্পিউটারকে যদি একসাথে লাগায় দেয় উহুদের ওজন কত, বলবে আমাদের কাছে নাই। উহুদের ওজন কত? আল্লাহু আকবার, আযম মিন উহুদিন। রাসূল বলেন আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার শুনুন, নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার নামাজের ভিতরে আল্লাহু আকবার লক্ষ লক্ষ উহুদের চেয়ে ভারী। এবার নামাজের তাকবীরে তাহরিম আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার যদি ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, এবার কোটি কোটি তাকবীরে তাহরিমা একাকি তাকবীরে তাহরিমার চেয়েও ভারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেলি কতবার বলেন জানেন? আজান আর ইকামতে ডেলি কতবার করে বলা হয়? আজানে 6 বার, সুবহানাল্লাহ কয় না? ইকামতে 6 বার, কতবার হয়ে গেল? এবার 5 নামাজে কতবার? জোরে কয় না? 5 বার কত? এবার তাকবীরে দেখেন, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার,
আবার উঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার। প্রথম রাকাতে 6 বার, পরবর্তী প্রত্যেক রাকাতে 5 বার, 21 বার 4 রাকাতে। সুবহানাল্লাহ। কতবার? 21 বার। 4 রাকাতে 21 বার তো 32 রাকাতে কতবার? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4 রাকাতে কতবার? 8 রাকাতে কতবার? এবার 12 রাকাতে কতবার? কথা কন না। এবার 16 রাকাতে কতবার? এবার 20 রাকাতে কতবার? এবার 32 রাকাতে কতবার? সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা তার আদরের মেয়েকে এতবার ডাকে না, পৃথিবীর কোন সন্তান তার আদরের মাকে এতবার ডাকে না, পৃথিবীর কোন বাবা তার ছেলেকে এতবার ডাকে নাই। আমরা আমাদের রবকে আল্লাহু আকবার যতবার বলেছি। সুবহানাল্লাহ। এবার শুরু হয়ে গেল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? রুকুতে কয়বার? জেলি রুকু দিলেন কয়টা? 32টা। কতটা? ফজরে দিলেন 2টা, আরে 4টা। ফজরে কয়টা? যোহরে 20টা। এভাবে কতবার? 32টা। কতটা? কথা কয় না। 32 রাকাত নামাজে 32টা, 32 রাকাত নামাজে 32টা রুকু। এবার 3 32 কত? 96। 3 32 কত? কাকে বলেছি 96 বার? সুবহান রাব্বিয়াল আযীম। এবার রুকুতে, এবার সিজদা দিলাম সুবহান রাব্বিয়াল আ'লা। ডাবল 64, 64, 64 ইনটু 3, 64 ইনটু 3 কি 364 কত? 100, 192, 192। আজকের এই সময়ের মতো সৌভাগ্য মনে হয় আমার জীবন আর কখনো হয় না। কি আমার মামা বসা, আমার খালু বসা, বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ। এটা আমার জন্মস্থান, নানার বাড়ি। নানার বাড়িতেও কেউ দাওয়াত দেয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কতবার বলেছি? 192 বার। কতবার? আজিম বলেছি কতবার? 96 বার। সুবহানাল্লাহ। ওহো, এইজন্য রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে আকবর বলেছো, তুমি আমাকে আজিম বলেছো, তুমি আমাকে আলা বলেছো। মজার বিষয় হলো আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আকবর, ঝুঁকে ঝুঁকে তার চেয়ে বড়টা বলো আজিম, ঝুঁকে ঝুঁকে তার চেয়ে বড়টা বলো আলা, জমিনে উপর হয়ে। সুবহানাল্লাহ। সেটিংটা কিভাবে দিল? সুবহানাল্লাহ। বলেন আকবর, আজিম, আলা। এইজন্য রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে আকবর বলো, তুমি যদি আমাকে আজিম বলো, তুমি যদি আমাকে আলা বলো, এভাবে যদি বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত বলতে থাকো, কথা দিলাম তোমাকে আমি আজরে আজিম দিব, আজরে কবির দিব। তুমি আকবর বলেছো, তোমাকে আমি আজরে কবির দিব। আজরে মানে পুরস্কার, কবির মানে বড়। সুবহানাল্লাহ। আজরে মানে কি? কবির মানে কি? তুমি আমাকে আকবর বলেছো, আমি তোমাকে কবির দিব। তুমি আমাকে আজিম বলেছো, আমি তোমাকে আজরে আজিম দিব। তুমি আমাকে কি বলেছো? আজিম, আমিও দিব তোমাকে আজরে আজিম। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসলমান যদি প্রতিদিন এভাবে আল্লাহু আকবার বলে, আজানে, ইকামতে, নামাজে, আবার রুকুতে গিয়ে আজিম বলেন, আবার সেজদায় গিয়ে আলা বলে, বলতে থাকে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, আমার মনে হয় রব যেন বলে, ফেরেশতা দেখতো, আমাকে আকবর বলেছে, ও আমাকে আজিম বলেছে, ও আমাকে আলা বলেছে, দেখতো কি কি লাগে সব দিয়ে দে। আকবর, আজিম, আলা, আলা,
হ্যাঁ, পৃথিবীর কোন বাদশার কাছে গিয়ে যদি আপনি বলেন বাদশা নামদার, একবার বলেন তো হয়ে যায় সব। আর আমি আমার রবকে আকবর বলেছি 1000 বার, আজিম বলেছি তার চেয়েও বেশি, আলা বলেছি তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন কি? লেকিন আমাদের হাল কেন তথই বচ, আমাদের হালত কেন আগের মতোই? পার্থক্য আছে। আমরা জবান থেকে বলছি, দিল থেকে বলি নাই। কি বুঝছেন? হ্যাঁ, মুখে বলে অন্তরে বলে না। মুখে বলছি, দিল থেকে বলি নাই। দিলে বুঝি নাই কি বলি, শুধু এমনি এমনি বলি। ঠোঁট নাড়াই, কি নাড়াই? বাস্তব না বাস্তব? এজন্য দিলের গহীন থেকে আল্লাহু আকবার, আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন যেন আমার দিলে এই কথা আসে, আমার রব সবচেয়ে বড়। আমার রব কি? আবার বলেন, আমার রব সবচেয়ে বড়। দুনিয়া ছোট, আমার রব বড়। একবার বলেন বলেন বলেন, দুনিয়া ছোট, আমার রব বড়। চীন আর জাপান ছোট, আমার রব বড়। আমেরিকা ছোট, আমার রব বড়। আল্লাহু আকবার। এজন্যই তো রব্বুল আলামিন আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকেও 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে অঙ্ক নাই, আর বেশির কোনো সীমা নাই। 10-এর নিচে কি নাই বলেন? আর বেশির কোনো কি নাই? আচ্ছা, 10টা দুনিয়া দিবেন কেন? দুনিয়া দিবেন কেন? 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন কেন? 10-এর নিচে অঙ্ক নাই, আর দুনিয়ার চেয়ে বড় কিছু আমি বুঝবো না। বুঝেন না কথা? আসলে দুনিয়া কত বড় এটা কি আমার বুঝে আসে? কিন্তু একটা শব্দ আমরা শিখছি, এই শব্দের সাথে আমাদের কি আছে? কিছুটা সম্পর্ক আছে, কিছুটা পরিচিতি আছে আমাদের। এই শব্দ কিছুটা আমরা চিনি, কিন্তু এর পরিধি কতদূর এটা তো আমাদের জানা নাই। এর পরিধি কতদূর আমাদের জানা নাই। এর পরিধি কতদূর আমাদের জানা নাই। জলভাগের পরিধি কতদূর আমাদের জানা নাই। আচ্ছা, বঙ্গোপসাগর ওপারে কি আছে? বঙ্গোপসাগর ওপারে কি? ভারত মহাসাগর ওপারে কি? ক্যালেন্ডারে ভারত মহাসাগর ওপারে কি? পৃথিবীর মানচিত্রে ভারত মহাসাগর ওপারে কি? বলেন না, কিছু নাই। বলেন না। উত্তর আমেরিকার ওপারে কি? দক্ষিণ আমেরিকার মহাসাগর ওপারে কি? আটলান্টিক মহাসাগর ওপারে কি? বলেন, কিছু নাই। কোন বিজ্ঞান বলে কিছু নাই। আসলে আপনাদের কি ধারণা কিছু আছে না নাই? বলেন আছে। বলেন আবিষ্কার হয় নাই। বলেন আছে। বলেন আবিষ্কার হয় নাই। আছে, তবে আল্লাহু আলাম। আছে, তবে আবিষ্কার কি? এমন কোন যান এখনো তৈরি হয় নাই যে যান ওই পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসতে পারে। বুঝেন নাই কথা? যে যানবাহন কি ওই পারে পৌঁছে আবার কি ফিরে আসতে পারে, এমন কোন যানবাহন এখনো কি হয় নাই? তৈরি হয় নাই। ওই পারে পৌঁছতে যদি 100 বছর লাগে, তো 100 বছর নাবিক যদি হয় 30 বছরের 20 বছরের, তোরা তো পথে মারা যাবে। ওরা কি ফিরে আসতে পারবে? এরপরে ওই যানের জন্য তেল ফুরিয়ে যাবে কিনা বলেন? এক সময় শেষ হবে কিনা? এই জন্য এখনো কি হয় নাই? সাগরের ওই পার কি হয় না আবিষ্কার? নিশ্চিত বলা যায় সাগরের ওই পার আছে, তবে জানা নাই। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন আকবার, আজিম, আলা, এটা কত বড়? ওই পার নাই। মহাসাগর ওই পার আছে না নাই? জোরে কোন? আছে। তবে আকবরের ওই পার আছে না নাই? নাই। আকবর আকবর আজিম আছে কি? আজিম আছে। আসলে আকবরের পরে কিছু নাই। যদি ধরে না হয় আকবরের পরে কিছু আছে তো আজিম। আসলে আকবরের পরে কিছু নাই। সুবহানাল্লাহ। আজিমের পরে কিছু নাই, যদি ধরে না হয় আছে তো আলা, আর আলার পরে আর কিছু নাই। এটা শুধু 3টা শব্দ। শুধু 3টা কি? অন্যথায় এক। শব্দে পার্থক্য, বিষয় কি এক। বিষয় কি এক। এজন্য রুকুতে গিয়ে ধ্যানের সাথে মুহাব্বতের সাথে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
কয়বার বলা? কেন কেন? উচিত ছিল বলতে থাকা বলতে থাকা বলতে থাকা বলতে থাকা বলতে থাকা, যতক্ষণ না কমর জবাব না দেয়। সুবহানাল্লাহ। যতক্ষণ না কমর কি? হারামে কিয়ামুল লাইল হয়, হারামে কিয়ামুল লাইল, তারা শেষ রাতে তাহাজ্জুদ হয় রমজান মাসে। 8 রাকাতে 1.5 পারা কোরআন শরীফ পড়ে। 8 রাকাতে কত? কিয়াম যদ্দুর করে রুকুটা তদ্দুর করে। এবার রুকুটা যদ্দুর সিজদাটা তদ্দুর। বিশ্বাস করেন রুকুতে গেলে এগুলো যেন পড়ে যায়, আর উঠে না কা হায় গেলাম রে। সিজদায় গেলে তো আল্লাহু আকবার কাবীরা, এই ঘাড় ব্যথা হয়ে গেছে, হাত হায় হায় শেষ, আল্লাহ 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 কতক্ষণ কইব আল্লাহু আকবার। কি আবার স্যার আঙ্কেল বলে যদি মশা থাকতো কি অবস্থা, বাংলাদেশের মধ্যে যদি মশা থাকতো কি অবস্থা হইতো। আল্লাহ, এইভাবে বলতে থাকা বলতে থাকা বলতে থাকা, নফলে সুন্নতে এভাবে বলতে থাকা বলতে থাকা বলতে থাকা। রব যেন রহম খেয়ে বলে উঠে, ফেরেশতা দেখতো কি কি লাগে, দেখো তো ওর কি কি লাগে, দেখো তো, ও তো আর উঠতেছে না, কি কি লাগে। এই জন্য করাচি হযরত রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে কেন মাথা ঝুঁকিয়েছ, আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম। আজিম রবের সামনে মাথা ঝুঁকাতে হয়। সুবহানাল্লাহ, আজিম রবের সামনে কি মাথা ঝুঁকাতে হয়। হযরত বলেন যে আমি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি, যদি রুকুর পরে দাঁড়ানো ওয়াজিব না হইতো জীবনে আর কখনো রুকু থেকে উঠতাম না। কিন্তু একটু পরে তো কি আছে, তাবলীগের এক মুরব্বী ছিল হযরত আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, নাকি বারবার আমার দেখার সৌভাগ্য হয়েছে। একবার মদিনায় তৈয়বা রমজান মাসে তারাবির নামাজের পরে শুনছি যে আব্দুল ওয়াহাব সাহেব আছে এখানে, ছুটে গেলাম, দেখলাম উনি হুইল চেয়ারে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, হুইল চেয়ারে বসে বসে নামাজ পড়ছেন। কয়েক হাজার মানুষ অপেক্ষায় আছে, সালাম ফিরাবে তো আমরা মুসাফা করব, ইনি আর সালাম ফিরান না। আমরা তো আরামে ঢুকছি জোহরের আগে, রমজানের দিন, জোহর আসর মাগরিব এসা গেল, বাথরুমের প্রয়োজন, খাবারের প্রয়োজন, একটু পরে কিয়ামুল লাইল ছুটে আসবো, তিনি তো আর সালাম ফিরান না, আমরাও চলে গেলাম। মুসাফার আর কি হইল না বলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি বলেন একবার আমি রাসূলের পেছনে নামাজ পড়তে দাঁড়ালাম, নিশ্চয়ই নফল হবেন, নিশ্চয়ই নফল হবে, কি হবে। হযরত আবু উবাইদা বলেন আমি রাসূলের পেছনে নামাজ পড়তে দাঁড়ালাম, ফাফতাতাহা সূরাতুল বাকারা, রাসূল সূরা বাকারা শুরু করে দিলেন, ফানতাহা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ফাতাহা আলা ইমরান, এবার শুরু করলেন আলে ইমরান, ফানতাহা শেষ হয়ে গেল। সুম্মা ফাতাহা সূরাতুন নিসা, এবার শুরু করে দিলেন সূরা নিসা, ফানতাহা শেষ হয়ে গেল। 5.5 পারা, কয় রাকাত, ফারাকা। আবু উবাইদা বলেন এবার রাসূল রুকুতে গেলেন, ফারাকা মিসলা মা কাম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন। এবার রুকুটা কেমন ছিল, কত লম্বা। উম্মতে মুসলিমা জীবনের সব সময় দিয়ে দিলাম দোকানে, হাজারো লাখো মুহূর্ত দিলাম দোকানে আর চায়ের দোকানে, টেলিভিশনে আর মোবাইলে, পত্রিকার পেপারকে দিয়ে দিলা। রব যদি জিজ্ঞেস করেন আমাকে কি দিয়েছ, কি জবাব হবে। হ্যাঁ, আমার এখানে এক কিতাব আছে, এক কিতাব আছে, দেখেন দেখেন এখানে এক আজীব কথা আছে। পিএইচডি করার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান যেতে পারলেন, অথচ বাড়ির পাশের মাদ্রাসা থেকে কোরআনে কারীম শিখতে পারলেন না। বুঝেন না কথা, মনে হয় যায় না, যায় না, কোথায় কোথায় যায় না পিএইচডির জন্য, যায় না, যায় না। পিএইচডি করার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান যেতে পারলেন, অথচ বাড়ির পাশের মাদ্রাসা থেকে কোরআনে কারীম শিখতে পারলেন না। যখন জিজ্ঞেস করা হবে কোরআনে কারীম শিখনি কেন, যদি উত্তরে বলেন আল্লাহ সময় পাইনি, তখন আল্লাহ তাআলা বলবেন
তার সারা জীবনের রেজিস্টার খোলো তো দেখি, কোথায় কোথায় ব্যয় করেছে তার সময়। তার রেজিস্টার উঠাও, সে কোথায় কোথায় সময় দিয়েছে। সে তো চায়ের দোকানে আসর থেকে আসার সময় দিয়েছে। হাও করে না, হাও করে না, আন্না কথা আসে দেয় না। হ্যাঁ, কি করব, দেশের কথাও তো ভুলে গেছি। সময় দেন নাই দোকানে, বলবেন সময় পাইনি কোরআনে কারীম শিখার। রব জিজ্ঞেস করবে, রব যদি বলে দেখো রেজিস্টার তোলো, ও কোথায় কোথায় সময় দিয়েছে দেখো, কি জবাব হবে? এবার যদি জিজ্ঞেস করেন আব্বা আম্মা আমাকে শিখায়নি, আব্বা আম্মা আমাকে, এবার আল্লাহ তাআলা যদি বলেন তোমাকে তো আব্বা আম্মা মোটরসাইকেল শিখায়নি, বুঝেন নাই? কি বুঝছেন? শিখেছে আব্বা আম্মা মোটরসাইকেল, সিএনজি চালানো, জোরে কয় না। আব্বা আম্মা শিখেছে না নিজে শিখে নিছে? হ্যাঁ, রাজমিস্ত্রি কুন্ডি চালানো, কাঠমিস্ত্রি নাদা দেওয়া, রিক্সাওয়ালা রিক্সা চালানো, কে শিখছে? আব্বা আম্মা শিখেছে না নিজে শিখছে? তো কোরআনে কারীম আব্বা আম্মা শিখায়নি তো কি হয়েছে? কোনো কিছুই তো তোমার আব্বা আম্মা তোমাকে শিখায়নি, সব তো তুমি শিখে নিয়েছো, তো কোরআন কেন শিখোনি? বুঝতে পারলাম না, কোরআন কেন শিখোনি বলেন? উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। দেখেন, আমরা মনে করেছি যার মাল নাই সে ক্ষতিগ্রস্ত। যদি মাল না থাকলে ক্ষতিগ্রস্ত হতো, তবে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল বেলাল। বেলাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না সবচেয়ে বেশি দামি? কেমন দামি? বেলাল আজান দেয় না, সূর্য উঠে না পশ্চিম পূর্ব আকাশে। কি বলছে বলেন? বেলাল আজান দেয় না, পূর্ব আকাশে সূর্য উঠে না। সাহাবা হয়রান, কি ব্যাপার, আজানও হচ্ছে না, সূর্যও তো উঠে না। মনে করছে বুঝি সূর্য পশ্চিম আকাশ থেকে উঠা শুরু করবে, মনে করছে কিয়ামত হয়ে গেছে। সব সাহাবী চলে আসছে মাঠে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হয়ে গেছে কিনা, সূর্য তো ওঠে না। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেলাল ঘুমিয়ে গেছে, বেলাল আজান দিচ্ছে না, এজন্য সূর্য ওঠে না। বেলাল মক্কার গলিতে হাঁটে, বেলাল বেলাল আসওয়াদ ইবনুল আসওয়াদ, কালোর ছেলে কালো, গোলাম ইবনুল গোলাম, গোলামের ছেলে গোলাম, চেহারা সুন্দর নাই, আওয়াজ সুন্দর নাই, লেকিন বেলাল আজান দেয় না, পূব আকাশে সূর্য ওঠে না। হযরত আলী সিফফিনের যুদ্ধের ব্যস্ততায়, যুদ্ধের ঘন ঘটায় আসর দেরি হচ্ছিল। হযরত আলী সূর্যকে ইশারা দিয়ে বললেন, সূর্য থাম, আমি আসর পড়ে নেই। থেমে গেছে সূর্য, পড়ে নিলেন হযরত আলী আসরের নামাজ। আমরা পড়ছি নুরুল মধ্যে, আরে সূর্যকে বলছে থাম, সুবহানাল্লাহ বলে না। রাসূলের সাহাবী আসর পড়ে নেয়, থাম, সুবহানাল্লাহ। কি বলছে বলেন? থাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে মদিনায় তাইয়্যিবার মিম্বরে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় বলে উঠলেন, হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, তিনবার বললেন। খুতবা শেষ, সাহাবায়ে কেরাম হয়রান, উপস্থিত মুসল্লি হয়রান। সারিয়া তো যুদ্ধের ময়দানে, হয়তো ওমর কি বললেন এটা? সারিয়া তো যুদ্ধের ময়দানে 1600 কিলোমিটার দূরে। এবার আমি সফর করেছি আলহামদুলিল্লাহ, যেখানে ইয়ামামার যুদ্ধ হয়েছে, 70 জন কারি সাহাবী নজদের যে শহরে, যে জায়গায় যুদ্ধ করেছে, ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলা। আম্বর মাছ যেখানে পাওয়া গেছে, ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। 300 জন সাহাবী একটা মাছ খেয়েছে। কয় সাহাবী? এক মাস খেয়েছে, 1 মাস।
ওই জায়গাটাকে ইয়াম্বুর এক অঞ্চলে সাগর পাড়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহ তাআলা তাজাল্লি বেরেছিলেন, ফালাম্মা তাজাল্লা আলাইহি রাব্বুল জাবাল, যেই পাহাড় বালি হয়ে গেছে, ওই পাহাড়ে আয়াতে কারিমা লেখা আছে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি পান করিয়েছে, ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে আঘাত করার কারণে 12টা নহর জারি হয়েছে, ফামবাজাসাত মিনহুসনাতা আশারা আইনা, ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে। 12টা কুয়া 12টা পাথর থেকে এভাবে পানি ভুটকি মারি উঠতেছে, অবিকৃত অবস্থায় আছে, যেভাবে তখন ছিল এখনো কোরআন যা যা বলেছে সব। আল্লাহু আকবার কাবীরা। এবার গেলাম আমি আসসামাই যাতিল বুরুজ, কুতিলা আসহাবুল উখদুদ, নাজরানে যে শহরে আসহাবুল উখদুদের ঘটনা ঘটছে, ওই আসহাবুল উখদুদের ওই শহর, ওই কুয়াটা দেখার সৌভাগ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কিল্লে কইলাম অপ্রাসঙ্গিক কথা, এটা কিল্লে আইলো। ইয়া সারিয়া সুবহানাল্লাহ ইয়া। এবার শেষে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন কি হলো, ঘটনা কি হলো, ঘটনা কি হয়ে গেল? আমি যখন মিম্বারে রাসূলের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম, আমি দেখছিলাম দুশমন পাহাড়ের দিক থেকে আসছিল, আর হযরত সারিয়া অন্যদিকে মনোনিবেশ করছিলেন। আমি সারিয়াকে বললাম, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এবার কাফেলা যখন ফিরে এলেন, কাফেলা যখন ফিরে আসলো, সাহাবা একরাম জিজ্ঞেস করলো, অমুক দিন কি ঘটেছিল? আমরা একসাথে সকলে আওয়াজ শুনছিলাম, আমিরুল মুমিনিন বলছেন, ইয়া সারিয়া আল জাবাল। কি কি মানুষগুলো ছিল এরা, সুবহানাল্লাহ বলে না। কোরআন এদেরকে দামি বানিয়েছে, বলেন কোরআন এদেরকে কি বানিয়েছে? কোরআন তখন যেমন দামি বানিয়েছে, এখনো দামি বানাতে পারে, পারে না? পারে না বলেন, আবার বলেন পারে না? পারে না। কেন বুঝেন না? আমাদের হারুন আল মাদানী দামাত বারাকাতুম, দামি মানুষ কেমন দামি, আরে সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমই তো দামি বানিয়েছে। আপনাদের এই ভাগিনাটা বিদেশে এবার আমার 250 বয়ান হয়েছে। কত বয়ান? 250 বয়ান হয়েছে বিদেশে, আলহামদুলিল্লাহ। আমেরিকার 20টা স্টেট থেকে আমার দাওয়াত নামা রেডি আছে, দাওয়াত নামা 20টা স্টেট থেকে, আলহামদুলিল্লাহ বলেন। কিছুই তো পারি না, এই কোরআনে কারীম 2-1টা শব্দ পারি। কি আল্লাহ কবুল করো। হ্যাঁ, আমার পড়ার পেছনে অনেক অবদান আমার এই খালুর। আল্লাহ খালুর হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ খালুজিকে সুস্থতার হায়াত দান করে। হ্যাঁ, আব্বা প্রথম দিন নিয়ে ভর্তি করাইছিল ইয়াস দাউমে, প্রথম দিন প্রথম ঘন্টা এই খালুর ঘন্টা। এই মা মারা ছিলেন ক্লাসে, এনারা ক্লাস 5 পড়ে ভর্তি হয়েছে 4-এ, আর আমি 4 পড়ে ভর্তি হয়েছি 4-এ। আল্লাহ কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কোরআনে কারীমের সাথে লেগে গেলেই দামি হয়, সুবহানাল্লাহ বলেন। এই মাত্র এক ঘটনা, আমেরিকার এক জার্নালিস্ট মহিলা মিশরে গেছেন সচিত্র প্রতিবেদন নেওয়ার জন্য। ওই মহিলা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদের গেটে ক্যালিওগ্রাফি দেখছেন, আরবি ভাষায় লেখা। মহিলা গাড়ি থামালেন, বলেন এত সুন্দর লেখা, এটা কি? এত সুন্দর লেখাটা কি? এটা দেখো তো। এটা ছবি তুলছে, ছবি তুলে বলছে এটা তো আরবি ভাষা, আরবি শব্দ। এটা কোন কিতাবের, কোন বইয়ের? এটা কোরআনে কারীমের। মহিলা বলল, যে এই গ্রন্থের শব্দ এত সুন্দর, নিশ্চিত এই গ্রন্থ সত্য গ্রন্থ। এক ক্যালিওগ্রাফি তার দিল পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। ইংল্যান্ডের এক স্কুলে, খ্রিস্টান স্কুল, 6ষ্ঠ শ্রেণীর বাচ্চা, মেয়ে বাচ্চা, আরব বাচ্চা, ওই স্কুলের ম্যাডাম তাকে ছবি আঁকতে দিছে। গ্রীষ্মকাল, বসন্তকালের ছবি আঁকতে দিছে। কি আঁকতে দিছে? বসন্তকালের ছবি আঁকতে দিছে। ওই বাচ্চা কোরআনে কারীমের ছবি এঁকে নিয়ে আসছে। সবাই বসন্তকালের ফুল, পাখি, নদী, সাগর আঁকে নিয়ে আসছে, আর ও বাচ্চা কিনে আসছে। ম্যাডাম হয়রান, এটা কি? এটা আমার বসন্তকাল। তোমাকে এটা বসন্তকাল বলেছে কে? আমার মা। তোমার মার ফোন নাম্বার লাগাও।
ফোন নাম্বার দিয়ে বলছে আমি তোমার মেয়েকে বলছি বসন্তকাল আঁকতে, তোমার মেয়ে একটা গ্রন্থের ছবি রেখে নিয়ে আসছে, একটা বইয়ের ছবি নিয়ে আসছে, আর তোমার মেয়ে বলছে ওটা নাকি ওর বসন্তকাল। এটা কি বলো? ওই মেয়ে বলে হ্যাঁ আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা জাআল হাযাল কুরআন রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। রবি মানে বসন্তকাল, আল্লাহ কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। আমি এই দোয়া করেছি আল্লাহ কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। আমার বাচ্চা মনে করছে বসন্তকালেই বুঝি কোরআন, বাচ্চা মনে করছে কি বসন্তকালেই কি, এজন্য বাচ্চা বসন্তকালের ছবি আঁকছে কি দিয়া। আচ্ছা তোমার বাচ্চা বসন্তকালকে কোরআন মনে করেছে, আমার জন্য এক কপি কোরআন পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছে কোরআনের কপি, ইংরেজি পড়া শুরু করছে, তরজমা হয়ে গেছে মুসলমান। এক শব্দ হৃদয়ের দুনিয়াকে আগুন ধরায় দিছে, সুবহানাল্লাহ বলেন। কালকে আকবর শব্দটা ইন্ডিয়ার হাজারো মেয়েদের, লাখো মেয়েদের কলিজায় ঈমান ঢুকায় দিছে, এক শব্দ আকবর, সুবহানাল্লাহ। কি বলেন? এক শব্দ। এই বলি এক শব্দ যদি এত দামি হয়, সবগুলো শব্দ কত দামি হবে? হ্যাঁ, একটা শব্দ রাবিআ কলবি, আল্লাহুম্মা জাআল হাযাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার জীবনে বসন্তকাল বানিয়ে দাও। এক শব্দ যদি কোনো মানুষের হৃদয়ের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়, তো গোটা কোরআন কেমন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, রব্বুল আলামিন বলেন তিনটা কাজ যারা করবা। কয়টা কাজ? আরো জোরে কয়টা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন কারীমের তেলাওয়াত করবা। এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বা। কয়টা? আবার বলেন কয়টা? কোরআন কারীমের তেলাওয়াত। বলেন সর্বোত্তম ইবাদত কোরআন কারীমের তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। স্লোগান তুলতে কষ্ট হয় না? হ্যাঁ, কি পরিমাণ স্লোগান তুলছেন গত মাসে রাস্তা রাস্তা। কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত কোরআন কারীমের তেলাওয়াত। এই বলে স্লোগানগুলো মুখরিত করে দাও আকাশ আর বাতাসে, আকাশে বাতাসে মুখরিত করে দাও এই স্লোগানগুলো দিয়ে। আমি আরো স্লোগান শিখাই মামা, বহুত স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ। আমি বলি বন্ধু, এই হৃদয় থেকে জিকির উঠবে যত, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। আমি বলি মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। কি? আচ্ছা গত 6 মাসে, গত 1 বছরে আমাদের দেশের মৎস্যজীবী বন্ধুরা, মৎস্যজীবীরা, জেলেরা নদীতে মাছ ধরেছে কিনা? এই পুরো শীতের সিজনে নদীতে মাছ ধরে কিনা? তো কয়টা মৎস্যজীবী মারা গেছে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে? হ্যাঁ, থাকতেও পারে, আমরা জানি না হয়তো। হ্যাঁ, আমি বুঝাবার উদ্দেশ্য, এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে সারা রাত মাছ ধরে, করোনা হলো না? জানা আছে আপনাদের? আমাদের গ্রামে অনেক জেলে আছে না? আপনারা তো নদীর পাশে বাড়ি, নদীর পাশে না? আমরা এই নদীর পাশে কয়জন মারা গেছে? তো ব্যাপার কি? হ্যাঁ, করোনা ঠান্ডা হলে বেশি ধরে, তো ঠান্ডা ধরে একটাও মারে নাই। কথা বুঝেন নাই? তাইলে বোঝা গেছে করোনা ধরে না, রব যাকে ধরতে বলে তাকে ধরে, রব যাকে ধরতে বলে তাকে ধরে। করোনা কি? কাকে ধরে করোনা? আল্লাহ যারে ধরতে বলে তাকে ধরে। যেমন ধরেন ওসি সাহেব একজন দারোগার হাতে একজন আসামির নাম দিয়ে দিল, দারোগা এসআই সাহেব ওটাকে ধরে নিয়ে আসো। এবার ওই আসামি ম্যানেজ করে, দারোগা সাহেব ম্যানেজ করে ওসি সাহেবের রুমে ঢুকে গেল। বুঝেন না?
কি বুঝছেন? ম্যানেজ করে কার রুমে ঢুকছে, অথবা এসপি সাহেবের রুমে ঢুকে গেল। এবার দারোগা সারা গ্রাম খোঁজে, গোটা ইউনিয়ন খোঁজে, গোটা উপজেলা খোঁজে, থানা খোঁজে, কোথাও খুঁজছে না। ভাই 1 মাস পরে কয় স্যার পাই না। কি কয় কন? স্যার পাই না। এবার স্যারে কি কয়? 5 না তার কিরবি, যা ছেড়ে দে, রাখ, অন্য কাম কর। আরে বলবে কি বলবে না বলেন না? আসলে আসামি কোথায়? আসামি তো মসজিদে। আসামি স্যার রুমে থাকলে যদি করোনা দারোগা না পায়, কোন মুসলমান মসজিদে গেলে করোনা তাকে পাবে কেন? করোনারে কইছে মুখরে ধর, করোনা পুরা গ্রাম খুঁজে পায় না, খুঁজা আল্লাহ ওরা তো পাই না, কই ও তো মসজিদে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদে যাবে যত করোনা ভাগবে তত, মসজিদে যাবে যত করোনা ভাগবে তত। আল্লাহ, মসজিদে যাবে না যত করোনা ধরবে তত। আস্তে করেন, ঠিক আস্তে করেন। কি যে কিসের প্রতি বলছেন? এজন্য নামাজ পড়বে যারা, করোনা হবে না তাদের, যদিও হয় পড়বে না, যদিও মরে জাহান্নামে যাবে না। আর কোন প্রশ্ন আছে নি? যদি বলেন যে মসজিদে গেলে ধরবে না, হুজুর অনেকে ধরছে, আপনি আপনার কথা উদ্র করেন, তাই বলি মরবে না, তো বলবে হুজুর অনেকে মরছে, তাই বলে আপনার কথা উদ্র করেন, তাই বলি মরলেও জাহান্নাম যাবে না, কোনো অসুবিধা আছে? পারলে এটার জবাব দাও। কি এটা কোনো জবাব আছে বলে? হ্যাঁ, যাবো মসজিদে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। কবে থেকে যাবেন? আবার বলেন। মান সাল্লা, আমার মামা বলে ফজর থেকে, তাহলে এবার বলি মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী। তাহলে এবার তরজমা শিখেন। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সবাই বলে না, ফজরের নামাজ পড়লো যে, আবার বলা, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার বলেন। আহ, হাদিসের তরজমা কি সুন্দর শিখে গেছে। কি শিখছেন বলেন? আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ভুলে গেছেন কেন? ওয়াজ ভুলে গেছে, এক ফিসা থেকে এক ফিসা, তাহলে ওয়াজ ভুলে যায়। ফজরের নামাজ পড়লো যে, আবার বলা, আল্লাহর জিম্মায় ঢুকলো। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন বলেন, হাবিব আপনি বলে দেন, ওরা ফজরের নামাজ পড়বে, ওদের পেটের জিম্মাদার আমি। ওরা ফজরের নামাজ পড়বে, ওদের হৃদয়ের জিম্মাদার আমি। ওরা ফজরের নামাজ পড়বে, ওদের ঈমানের জিম্মাদার আমি। ওরা ফজর নামাজ পড়বে, ওদের সুস্থতার জিম্মাদার আমি। ওরা ফজর নামাজ পড়বে, ওদের হায়াতের জিম্মাদার আমি। ওরা ফজর নামাজ পড়বে, মওতের সময় কালিমা জবানে দিয়ে দেওয়ার জিম্মাদার আমি। ওরা ফজর পড়বে কবরে, জান্নাতের হাওয়া চালু করে দেওয়ার জিম্মাদার আমি। ওরা ফজর পড়বে কবরে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদার আমি। ওরা ফজর পড়বে, ওদের কবরে আমি এক ঘুম দিয়ে কবরের দরিয়া পার করে দেওয়ার জিম্মাদার আমি। ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ বলো, বাচ্চা বলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো ব্যস্ত হয়ে গেছে। হায়, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এবার হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দেওয়ার জিম্মাদার আল্লাহ। এবার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। এবার ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দেওয়ার জিম্মাদার আল্লাহ। এবার সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আল্লাহ। এবার জান্নাতে দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, পড়বো না বুঝে শুনে ইনশাআল্লাহ কই, ফজর পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন?
আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে হবে 30 বার। কতবার? 5 নামাজে হবে 150 বার। 5 নামাজে কতবার? 150 বার। রাসূল বলেন 5 নামাজে হবে 150 বার, জবানে বলবা 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 10টা 47, 10টা কত? এখন পড়বো, দেখি সময় কতক্ষণ নষ্ট হয় আপনাদের। কয়টা বাজে? পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন কয়টা? 1 মিনিট 48। 1 মিনিট, 3 মিনিট। 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি হবে? উত্তর কি? পুরস্কার কি? 1 মিনিট জান্নাত। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কে পড়বেন? সময় হবে আপনাদের? হবে? আজ থেকে পড়বো তো? তাহলে প্রথম 10 বার 10 বার 10 বার নামাজের পরে, এরপরে ঘুমাবার সময় 33 33 34, এরপরে নামাজের পরে আবার 33 33 34। আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করবা। সুবহানাল্লাহ। কয়টা কাজ? বসেন বাবা, বসেন বসেন বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কয়টা কাজ? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। কয়টা ব্যবসা লস নাই বলেন? 1 নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত, 2 নাম্বার, 3 নাম্বার ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন আপনি কত দিবেন? সুবহানাল্লাহ। প্রশ্ন কি কোন? রব বলেন যাও 1 এ 10,
সুবহানাল্লাহ তো কই ফেলছেন। 10-এর নিচে তো কি? আল্লাহর কাছে তো ডিকশনারি। আমি বললাম রব্বুল আলামিন কত দিবেন? রব যেন বলেন 1-10। আমি বললাম 1-10 আমি নিব না। 1-10 লেগে নিয়ে এত কষ্ট করছি। আজকের এই বয়ান আমার 4র্থ নম্বর বয়ান, আলহামদুলিল্লাহ। কত নম্বর বয়ান? 4র্থ নম্বর বয়ান। এর লেগে এত কষ্ট করছি, 10-এর লেগা। রব্বুল আলামিন বলেন যাও, তোমাকে তো 1-70। আমি কইলাম 70-72 হইতো না, আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো বাড়তে হবে। রব বলেন যাও 1-700। আমি বললাম আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা 1-700 আপনি কেমনে মানলেন? কারণ আপনার বয়স যদি হয় 70, 70 × 700, তো 700 টা 49, 4,09,000 বছর, 4,90,000 বছর। তো 4,90,000 বছর পরে কি হবে বুঝেন না? আমারে যদি এক বছরে দেয় 70 বছর, এক আমলে দেয় 70, তো 4,90,000 বছর পর আমার কি অবস্থা হবে? এবার কিছুটা বুঝছেন মনে হয়। আচ্ছা যদি 7 লাখ দেয়, তাহলে 7-7 49, 4,90,00,000। এরপর আমার কি হবে? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাও কথা দিলাম তোমার তেলাওয়াত, তোমার নামাজ, তোমার দান সাদাকা সবকিছু আমি লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের আজর পুরা দিয়ে 700 দিয়ে, 7 লাখ দিয়ে, 70 লাখ দিয়ে। এরপরে যদি কোনোদিন তোমাদের আমল শেষ হয়ে যায়, জান্নাত তো বেঁচে থাকবে, আরো বেশি থাকবে, জান্নাত তো বাকি থেকে যাবে, তখন কি দিব? ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, তখন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমাদের মামা প্রফেসর সাহেবকে আল্লাহ কইতেছে সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার পুরা দিয়ে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এই বাড়ানোটা কোত্থেকে বাড়াবেন? কোন গোডাউন থেকে? রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম কোন গোডাউন? ওই গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বলো না, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। কত বছর? হ্যাঁ কিয়ামত পুরা কিয়ামত। কত বছর? আমি বললাম রব্বুল আলামিন কত বছর চলবে? এ বাড়াবেন কত বছর পর্যন্ত? রব যেন বলেন যাও, আমি যতদিন ততদিন চলবেই চলবে। যাও, জওয়ানি শুধুই বাড়বে, শুধুই বাড়বে, শুধুই বাড়বে, সৌন্দর্য শুধুই বাড়বে, শুধুই বাড়বে, শুধুই বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কেমন হবে জান্নাতে? আমার 2 নানা 2 পাশে শোয়া, এক নানা ডান পাশে শোয়া, আরেক নানা বাম পাশে শোয়া, আরেক নানি ডান পাশে, আরেক নানি বাম পাশে। আমাদের 2জন নানা 2জন নানি, দুজন 2 পাশে শোয়া আছে। আহ হায়, একদিন আমি চিটাং থেকে আসছি ঢাকা, আমার নানি আমার অনেকগুলো টাকা দিচ্ছে। নানি তো দিত আগো না। তো নানাজি ওগরে এত দাও খা, আসলে নানু তো সবারই দেয়, কিন্তু ওগরে এত বেশি দিছ খা। তো নানি কবরে কামে লাগবো। কবরে কি লাগবো? একদিন এই নানা বড় নানা ইনার আব্বা আমার ছোট নানার সামনে, আমার নানার সামনে আমি বসা, তিনার আব্বা এই বড় নানা আমার নানাকে বলে তোমার কত নাইনাত করে হাফেজ আলেম, এগুলো তো তোমার লাগে দোয়া করবো, আমার লাগে করবো নি? আমার নানাজিকে আমনের লাগেও করব। আল্লাহ আমার দোনো নানার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আমার 2 নানির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, বিনা হিসাব দিব, বিনা হিসাব। আমার আপন নানা আর নানার বড় ভাই নানা 2জন ছিল কাঁদার ইতিহাস, কাঁদার ইতিহাস। আল্লাহর ভালোবাসা, এটা কাঁদতে পারতো, কান্দনি মামা। শুধু কাঁদা নয়, হযরত সাখাওয়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ কাঁদা পুরা বাড়ি জায়গা যেত। আর এই নানা কি পরিমাণ কাঁদতো, দেখলেই ফেল করে কাঁদতো। নাতি দোয়া করবা, আল্লাহ আমার নানাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, শুধু বাড়াবে। কত বছর? জোরে বলেন কত বছর? দুনিয়াতে সুখের কি পরিমাণ সুখের মহাসাগরে থাকলে, কত সুখের মহাসাগরে থাকলে নিজের মাথা নিজে গুলি করে দেয়। ঠিক দুজনে কইছে ঠিক। সেম করো, ঠিক কইছে না, সেম করে কি বলছি? কত সুখের মহাসাগরে থাকলে নিজের মাথা নিজে গুলি করে দেয়। নিজের মাথা নিজে গুলি করছে কত সুখের মহাসাগরে। কেন অস্ট্রেলিয়ায় বাড়ি, ফুলান চাবান সব অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডে তো অস্ট্রেলিয়ায় দেখেন এত সুখ কেন? যে দিমাগে কোরআন নাই, যে দিমাগে রব নাই, ওই দিমাগের পুরস্কার গুলি। ওই দিমাগের পুরস্কার হলো কি? নিজের বুলেট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তিনটা কাজ। এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান, 3 নম্বরে কি? এটা কি এমন এক ব্যবসা যে ব্যবসা জীবনে লস নাই? দিব কত? লিওয়াফিয়াহুম উজুরাহুম, যে যত পাবে তা দিয়ে শেষ করে। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবে। কোত্থেকে বাড়াবে? মিন ফাদলিহি, আল্লাহ তাআলার ফজলের গোডাউন থেকে বাড়াবে। কেন বাড়াবেন? ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা বলেন আমি গফুর, তোমার ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিব। আর শাকুর, আমি তোমার এই কমি খামিগুলো থাকা সত্ত্বেও তোমার ইবাদতগুলোকে আমি রিসিভ করব। ইন্নাহু গফুরুন শাকুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে, আপনাকে, আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। নিজের সন্তানদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের হারুন সাহেব হুজুরের আব্বা সবগুলো ছেলেকে দিন শিখিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? আস্তে কই, কেমন লাভ হয়েছে? হ্যাঁ, আমার আব্বা আমাদেরকে দিন শিখিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আস্তে কই, কদ্দুর লাভ হয়েছে? আপনার লাভ কত দূরে? অসংখ্য, সীমাহীন। সব আমার মামা, সব আমার করা। জি জি, সব। কি বলছি? দিন শিখান সন্তানকে, দিন শিখান সন্তানকে, দিন শিখান। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কয় জিনিস? কি কি বলেন? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবেন কে? সবাই। মাল দিবেন কে? যার আছে। আর সন্তান দিবেন কে? আমি যদি এখানকে সন্তান দিবেন কে? কে? সবাই হাত তুলব। যার নাই হ্যাঁ হাত তুলব, বুড়ো সেও হাত তুলবে। সন্তান দিবে কে? যার আছে। আর মাল দিবে কে? আর দোয়া দিবে কে? নগদ নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমি 10,000 টাকা দিব। একজন বলেন ইনশাআল্লাহ।